আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি। স্লাইড শেয়ারড স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। তবে তো আমাদের গত ক্লাসে আমরা কিছু ইকুয়েশন দেখে আসছিলাম এবং লোড ফ্লো স্টাডি কিভাবে করতে হয় সেটার বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়েছিল। তো লোড ফ্লো স্টাডির মধ্যে দুই রকম লোড ফ্লো স্টাডি আমরা দেখবো। একটা হচ্ছে যে দুইটা মেথড দেখবো বেসিক্যালি। আহ এই দুইটা মেথডের একটা মেথড হচ্ছে আমাদের গস সিডাল মেথড, আর একটা হচ্ছে নিউটন রাপসন মেথড। এখন এই মেথড গুলো জানার আগে গত ক্লাসে যেটা কভার করা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের লোড ফ্লো স্টাডি কেন করা লাগে, আর লোড ফ্লো স্টাডি করার জন্য কি কি ডাটা লাগে। তো লোড ফ্লো স্টাডি করার জন্য আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম লাগে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আহ, দেয়া থাকবে। আর একটা হচ্ছে গিয়ে ইদার ওয়াই বাস অথবা জেড বাস, অর্থাৎ ওয়াই বাসের একটা ম্যাট্রিক্স অথবা জেড বাসের একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে লোড বাস গুলাতে পাওয়ারের ইনপুট গুলা পাইতে হবে জেনারেটর গুলা থেকে বা লোড বাস গুলা থেকে। এখন তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো আমরা কোশ্চেনে দেখতে পাবো, আর ওয়াই বাস বা জেড বাস কিভাবে বানাইতে হয় বা এটা কিভাবে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কি আজকের টপিক। বাকি গত ক্লাসে কিছু ইকুয়েশন ডিরাইভ করা হয়েছিল, এই ইকুয়েশন গুলা স্লাইডেও থাকবে। তো আজকে আমাদের মূল যেটা টার্গেট সেটা হচ্ছে কি ওয়াই বাস কিভাবে ডেভেলপ করতে হয় সেটা জানা। এবং এই টাইপের কোশ্চেন পরীক্ষায় থাকে, সব রকম পরীক্ষাতেই থাকে। টিউটোরিয়াল পরীক্ষাতেও থাকবে এবং ফাইনাল পরীক্ষাতেও থাকবে ওয়াই বাস সংক্রান্ত একটা কোশ্চেন। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা নেটওয়ার্ক দেয়া থাকবে, সেই নেটওয়ার্কে আমাদের বাস গুলা, অর্থাৎ যেই কানেক্টিং পয়েন্ট গুলো আছে সেই কানেক্টিং পয়েন্ট গুলাকে নাম্বারিং করে নিতে হবে বা নাম্বারিং করে দেয়া থাকবে। যেমন এইখানে দেখা যাচ্ছে যে একটা জেনারেটর আছে, সেই জেনারেটরের সাথে একটা বাস যুক্ত, সেই বাসটার নাম নাম্বারিং করা আছে 1 নম্বর বাস। এখন তার সাথে আরো 3টা বাস যুক্ত, তার মধ্যে এই বাসটাকে বলা হয়েছে 2 নম্বর, এই বাসটা হচ্ছে 3 নম্বর বাস, এই বাসটা হচ্ছে 4 নম্বর বাস। আর বাসগুলা যেহেতু কানেক্টিং পয়েন্ট, এরা দুই বা ততোধিক পয়েন্টে এরা কানেক্টেড থাকবে। যেমন 1 নম্বর বাস 3টা বাসের সাথে যুক্ত, 2 3 4 সবার সাথে সে যুক্ত। আবার 2 নম্বর বাস 1 নম্বর বাসের সাথে যুক্ত, 3 নম্বর বাসের সাথে যুক্ত, 3 নম্বর বাস 2 এর সাথে যুক্ত, 4 এর সাথে যুক্ত, আবার 1 এর সাথেও যুক্ত। এভাবে সবার সাথে সবার একটা ইন্টার কানেকশন থেকে যায়। তো বাসের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স ফর্ম করার আগে সেই ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে আগে এই ইকুয়েশনটা বুঝতে হবে। এটা সিম্পলি একটা কার্শফস কারেন্ট ল দিয়ে ডেভেলপ করা ইকুয়েশন। এই ইকুয়েশনটা বলতেছে I1 সমান সমান I12 প্লাস I13 প্লাস প্লাস I14। তো I1টা কি? I1টা হচ্ছে যে 1 নম্বর বাসে কতখানি কারেন্ট আসতেছে সেটার পরিমাণ। তাহলে সেটা সমান সমান হবে, কেসিএল বলে যে এন্টারিং কারেন্ট ইকুয়াল লিভিং কারেন্ট। তাহলে লিভিং কারেন্ট গুলার সামেশন করলেই এন্টারিং কারেন্টের পরিমাণটা পাওয়া যাবে। লিভিং কারেন্ট গুলাকে কি বলতেছি? I12 মানে হচ্ছে 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসে কতখানি কারেন্ট লিভ করতেছে। I13 মানে হচ্ছে 1 থেকে 3-এ কতখানি কারেন্ট যাচ্ছে। I14 মানে হচ্ছে 1 থেকে 4-এ কতখানি কারেন্ট যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা ভেরি ইজিলি বোঝা গেল। এখন আহ, আমাদের আরেকটা কমন ইকুয়েশন কি? আমরা জানি যে ভি সমান সমান আই জেড, রাইট? এইটা তো আমাদের ওহমের সূত্র। এসির ক্ষেত্রে আর এর পরিবর্তে, রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা কি লিখি? জেড লিখি, ইম্পিডেন্স। তো এনার্জির ক্ষেত্রে ভোল্টেজকে অনেক সময় ই দিয়েও প্রকাশ করে। ই মানে হচ্ছে ইয়ে ইলেকট্রোমোটিভ ফোর্স। আর আমরা একটা কমন কমন ইয়ে যেটা জানি যে জেড সমান সমান হচ্ছে কি 1/ওয়াই।
ঠিক আছে? আর মানে এটা হচ্ছে, জেডটা হচ্ছে ইয়ে ইম্পিডেন্স, আর ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের জাস্ট ইনভার্স। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি আই সমান সমান ই ওয়াই। যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে গিয়ে তার অ্যাক্রসে ভোল্টেজ গুণ তার সাথে অ্যাডমিটেন্সের গুণফল। তাহলে আই ওয়ান টু কি হবে? আই ওয়ান টু এর পরিবর্তে লিখতে পারি ই ওয়ান মাইনাস ই টু, এই ভোল্টেজটা এই ইকুয়েশন অনুযায়ী, গুণ ওয়াই ওয়ান টু। ওয়াই ওয়ান টু মানে হচ্ছে গিয়ে এই 1 থেকে 2 নম্বর বাস যেটা আছে, এই 1 থেকে 2 নম্বর বাসের আহ, যে 1 থেকে 2 নম্বর বাসে যে ইয়ারটা যাচ্ছে, অ্যাডমিটেন্সটা আছে, সেই অ্যাডমিটেন্সের পরিবর্তে। তাহলে আই ওয়ান টুর পরিবর্তে এতটুকু লেখা যায়। আই ওয়ান থ্রি এর পরিবর্তে ই ওয়ান মাইনাস ই থ্রি গুণ ওয়াই ওয়ান থ্রি লেখা যায়। ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স। আর ই ওয়ান ফোর এর আই ওয়ান ফোর এর পরিবর্তে এই টার্মটা লেখা যায়, ই ওয়ান মাইনাস ই ফোর সাথে ওয়াই ওয়ান ফোর গুণ। আচ্ছা, এখন যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে সবার সাথে কিন্তু ই ওয়ান টার্মটা যুক্ত আছে। তো ই ওয়ান যাদের সাথে আছে সেই টার্ম গুলোকে আমরা আলাদা আলাদা করে লিখতেছি। ই ওয়ান এর সাথে ওয়াই ওয়ান টু আছে, ই ওয়ান এর সাথে ওয়াই ওয়ান টু টাকে লিখলাম। আবার ই ওয়ান এর সাথে ওয়াই ওয়ান থ্রি আছে, তাকেও যোগ আকারে লিখলাম। ই ওয়ান এর সাথে ওয়াই ওয়ান ফোর আছে, তাকেও যোগ আকারে লিখলাম। বাকি থাকলো কে কে? বাকি থাকলো মাইনাস ই টু ওয়াই ওয়ান টু। এই যে এইভাবে লিখে ফেললাম ই টু ওয়াই ওয়ান টু, তারপর লিখলাম মাইনাস ই থ্রি ওয়াই ওয়ান থ্রি। ই থ্রি মাইনাস ওয়াই ওয়ান থ্রি এটাকে লিখলাম। আবার ই ফোর ওয়াই ওয়ান ফোর এটাকে মাইনাস আকারে লিখলাম। সো ফাইনালি আমরা যে এটা পাচ্ছি, ওভারঅল ইকুয়েশনটা পাচ্ছি, সেখানে ই ওয়ান থাকবে, ই টু থাকবে, ই থ্রি থাকবে, ই ফোর থাকবে। এবার ই ওয়ান এর সাথে যারা আছে সবাইকে আমরা একটা নাম দিলাম, সেই নামটা হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান ওয়ান, ক্যাপিটাল ওয়াই ওয়ান ওয়ান। তো ক্যাপিটাল ওয়াই ওয়ান ওয়ান মানে হচ্ছে গিয়ে এই টার্মটা। আর ই টু এর সাথে থাকবে কে? ই টু এর সাথে থাকবে হচ্ছে ই ওয়াই ওয়ান টু। এখন এটা এটা কম্পেয়ার করলে এই ই টু এর টার্মটা আর এই ই টু এর টার্মটা কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ওয়ান টু সমান সমান হচ্ছে কি মাইনাস অফ স্মল ওয়াই ওয়ান টু। একইভাবে প্লাস ওয়াই ওয়ান থ্রি কে মাইনাস ওয়াই ওয়ান থ্রি এর সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ওয়ান থ্রি সমান সমান মাইনাস অফ স্মল ওয়াই ওয়ান থ্রি। সিমিলার কথা ওয়াই ওয়ান ফোর এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো এইভাবে তাহলে এখান থেকে আমরা আসলে কি পেলাম? এখান থেকে পেলাম আই ওয়ান সম্বলিত একটা ইকুয়েশন। আই ওয়ান সম্বলিত ইকুয়েশনে যেখানে যেটার ফর্মটা এরকম যে ওয়াই ওয়ান ওয়ান ই ওয়ান, সাথে হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াই ওয়ান টু ই টু, রাইট? এইভাবে ওয়াই ওয়ান থ্রি আছে, ওয়াই ওয়ান ফোর আছে। তাহলে দেখো যে আমরা যদি এটা হচ্ছে আই ওয়ান মানে 1 নম্বর বাসে কতটুকু কারেন্ট এন্টার করতেছে। অনুরূপ ভাবে যদি আমরা আই টু এর একটা ইকুয়েশন লিখি, সেটা কি পাবো? সেটা পাবো হচ্ছে গিয়ে ওয়াই টু ওয়ান ই ওয়ান, তারপরে কি পাবো ওয়াই টু টু ই টু, তারপরে ওয়াই টু থ্রি ই থ্রি, তারপর ওয়াই টু ফোর ই ফোর। এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে আই টু এর ইকুয়েশনটা দেখতে হবে এরকম, আই থ্রি এর ইকুয়েশন দেখতে হবে এরকম। তার মানে আই এন পর্যন্ত যতগুলো ইকুয়েশন আছে, এই ক্ষেত্রে 4টা বাস, তো 4টা ইকুয়েশন আছে, তাদেরকে নিয়ে একটা নাম্বার অফ ইকুয়েশনস এর একটা সেট পাওয়া যাচ্ছে। আর এই নাম্বার অফ ইকুয়েশনস এর যে সেট পাওয়া যাচ্ছে তাদেরকে ম্যাট্রিক্স আকারে লেখা যায়। কারণ বাম পক্ষগুলো আছে আই ওয়ান আই টু আই থ্রি আপ টু আই এন। ডান পক্ষে থাকবে আমার এই ওয়াই যুক্ত যে ম্যাট্রিক্স গুলো আছে, সেই ম্যাট্রিক্স গুলা ওয়াই ওয়ান ওয়ান প্রথম
ডান পাশের ম্যাট্রিক্সটা একটা, এই ক্ষেত্রে একটা 4 4 ম্যাট্রিক্স পাবো। ক্যাপিটাল Y11, ক্যাপিটাল Y12, এভাবে ক্যাপিটাল Y14, তার নিচে থাকবে ক্যাপিটাল Y21, Y22, এভাবে Y24 পর্যন্ত। লাস্টে থাকবে Y41, Y42, Y44 পর্যন্ত। আর ডান দিকের ম্যাট্রিক্সে থাকবে E1, E2, E3, E4। E1, E2, E3, E4 ভ্যারিয়েবল আননোন যেগুলা সেগুলো। তাহলে এখন পুরো সিস্টেমটা কিন্তু দাঁড়াইলো আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলে আই বাস, অর্থাৎ আই এর বাস ম্যাট্রিক্স। এই ওয়াই এর ম্যাট্রিক্সটার নাম হচ্ছে গিয়ে ওয়াই বাস, অর্থাৎ অ্যাডমিটেন্সের বাস ম্যাট্রিক্স। আর ই যে ম্যাট্রিক্স, সেই ই ম্যাট্রিক্স এর নাম হচ্ছে গিয়ে ভি বাস বা ই বাস, অর্থাৎ বাসের ভোল্টেজের ম্যাট্রিক্স। তাহলে আই সমান সমান ভি ওয়াই বা আই সমান সমান ই ওয়াই, এই ইকুয়েশনটা বাসের ক্ষেত্রে হয়ে যায় ম্যাট্রিক্স ফর্ম। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে ম্যাট্রিক্স কিভাবে ফর্ম হয় এবং ম্যাট্রিক্স গুলা কিভাবে পাওয়া যায়। ওকে, তো এই ম্যাট্রিক্সটা বের করা এটা একটা ইম্পর্টেন্ট টাস্ক। ইম্পর্টেন্ট টাস্কটা আমাদেরকে আজকে শিখবো যে এই ম্যাট্রিক্সটা কিভাবে বের করবো। ধরে নিলাম আমাদের কোশ্চেনে এইরকম একটা প্রবলেম দেয়া আছে, একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া আছে। সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে 4 বাস। তো প্রথমে যেটা বলছিলাম যে বাসগুলোর নামকরণ করে নিতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেনে বাসের নম্বর দেয়া থাকে, তাতে হিসাবের সুবিধা হয়। এরপরে ভালো করে খেয়াল করতে হবে যে এই বাসে কি কি মান দেয়া আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে হবে আমরা বের করব কি আর দেয়া আছে কি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে বের করতে হবে ওয়াই, আর ওয়াই এর নাম হচ্ছে অ্যাডমিটেন্স। ওয়াই এর পরিচয় হচ্ছে ওয়াই মানে অ্যাডমিটেন্স। ওকে, আর কোশ্চেনে দেয়া থাকবে এরকম একটা জিনিস। তো এইটা যেটা দেয়া আছে সেটাতে বলে দেয়া থাকবে, কিংবা কোশ্চেনে বলে দেয়া থাকে ইউজুয়ালি, যে এই ডায়াগ্রামটা রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম। ওকে, তো দেয়া আছে রিঅ্যাকটেন্স, আর বের করতে হবে অ্যাডমিটেন্স এর ম্যাট্রিক্স। তো রিঅ্যাকটেন্স মানে কি? রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্স এর পরিচয় কি? রিঅ্যাকটেন্স এর পরিচয় হচ্ছে গিয়ে সে হচ্ছে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট। কথা বোঝা গেছে? ইম্পিডেন্স মানে হচ্ছে আর প্লাস জে এক্স। আর এই আর প্লাস জে এক্স এর যে এক্স পার্টটুকু, এইটাই হচ্ছে গিয়ে কি রিঅ্যাকট্যান্স। এর নাম হচ্ছে রিঅ্যাকট্যান্স। তাহলে আসলে আমাদেরকে দেয়া আছে হচ্ছে ইম্পিডেন্স, অর্থাৎ জে এক্স এতটুকু দেয়া আছে। ধরে নিলাম এদের মধ্যে রেজিস্ট্যান্স কে আসলে নেগলেক্ট করছে। ওই যে আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যখন আঁকা শিখছি তখন আমরা ধরে নিয়েছিলাম যে রেজিস্টিভ পার্ট গুলাকে নর্মালি ইগনোর করে রিঅ্যাকট্যান্স আঁকা হয়। রেজিস্ট্যান্স কে ইগনোর করলে ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স এই দুইটা একই হয়ে যায়, অর্থাৎ জেড সমান সমান জে এক্স। এই জন্য এই যে সবার সাথে জে আছে আর একটা করে সংখ্যা আছে, এই সংখ্যাটাই হচ্ছে রিঅ্যাকট্যান্স। একটু আগে আমরা একটা সম্পর্ক, তাহলে জেড মানে কি ইম্পিডেন্স। ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স এরা আসলে একই জিনিস। এখন রিঅ্যাকট্যান্স দেয়া থাকা মানে ইম্পিডেন্স দেয়া থাকা, আর ইম্পিডেন্সের সাথে আমাদের অ্যাডমিটেন্সের একটা সরাসরি সম্পর্ক আছে। সেই সরাসরি সম্পর্কটা হচ্ছে ইম্পিডেন্স কে ইনভার্স করলে কি পাওয়া যায়? অ্যাডমিটেন্স পাওয়া যায়। অন্যভাবে বলতে গেলে ইম্পিডেন্স মানে হচ্ছে রিঅ্যাকট্যান্স। তো রিঅ্যাকট্যান্স কে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা কি পাবো? অ্যাডমিটেন্স পাবো, রাইট? এখন দেয়া আছে রিঅ্যাকট্যান্স, দেয়া আছে এই মানগুলা, আর আমাদের লাগবে কোন মানগুলা? আমাদের লাগবে কিন্তু ওয়াই গুলা। ওকে, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে যেই
যেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেয়া আছে, সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম যদি দেয়া থাকে, সেই রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম থেকে প্রথমে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে হবে। আর অ্যাডমিটেন্স গুলা কিভাবে পাওয়া যাবে? রিঅ্যাকটেন্স কে ইনভার্স করলে অ্যাডমিটেন্স পাওয়া যাবে। তো রিঅ্যাকটেন্স মানে কিন্তু জেএক্স। আচ্ছা, 1/j মানে 1/i, এটার কিন্তু একটা মান আছে। এটার মানে -i বা -j, তাই না? ইমাজিনারি পার্ট, এই যে জটিল সংখ্যা যখন পড়ছো তখন দেখছো যে 1/i বা 1/j মানে হচ্ছে -j। তার মানে আহ এটাকে যদি আরো সহজ করে বলি, তাইলে অ্যাডমিটেন্স গুলা হচ্ছে যেখানে জে আছে, যত জায়গায় প্লাস জে আছে সব জায়গায় আসলে অ্যাডমিটেন্স বের করার সময় প্লাস জে থাকলে -j দিতে হবে। যেমন এই যে এখানে +j.25 দেয়া আছে, এইটার পরিবর্তে এটাকে ইনভার্স করলে আসলে কি হবে? 1/j.25, এরকম তো। তাহলে 1/j এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/j এর পরিবর্তে লিখতে পারি -j। আর বাকি থাকবে হচ্ছে গিয়ে 1/0.25। তো ক্যালকুলেটারে 1/0.25 করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের মাইনাস অত। তাহলে দেখো, প্রথমে যখন রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম দেয়া থাকবে, সেখান থেকে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম পাওয়ার জন্য এক একটা ব্রাঞ্চ ধরে ধরে আগাইতে হবে। যেমন ধরো এটা, এইটাকে কি করতে হবে? 1/, করতে হবে। তো 1/j.25, এটাকে করলে পাওয়া যাবে -4j। এটার ইনভার্স, এটার ইনভার্স হচ্ছে গিয়ে -4j। সেটা কোথা থেকে কোথায় বসাবো? এই যে 2 নম্বর বাস থেকে 3 নম্বর বাসে এই মানটা বসাইলে সেটা সেটা আসলে আমাদের অ্যাডমিটেন্স, রাইট? ওকে, তারপরে দেখো 3 থেকে 1-এ কি আছে? 3 থেকে 1-এ আছে আবার 0.25, সেটাকেও 1/0.25 জে করলে -j হবে। আর 1/0.25 মানে হচ্ছে 4। তারপরে দেখো এইটা 2 থেকে 1-এ যেটা আছে, j.125, সো 1/j.125, 1/j এর জন্য পাবো -j। আর 0.125 কে ইনভার্স করলে 1/0.25, এটাকে যদি ক্যালকুলেটারে নিয়ে আসো তাহলে পাবা 8। এজন্য এটা হয়ে গেছে -8j। এইভাবে সব কয়টাকে কি করে নিছে? কনভার্ট করে নিছে, 0.2j কে কনভার্ট করে এখানে নিয়ে আসছে। এইভাবে এইটাকে কনভার্ট করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, এই এই 0.4 কে কনভার্ট করলে 2.5 জে পাওয়া যাবে। আর এইখানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, এখানে এই যে দুইজন আলাদা আলাদা ছিল, তাদের দুইজনকে আসলে যোগ করে নিছে। সো 0.1 আর 1.15, এই দুইটাকে যোগ করলে 1.25 জে পাওয়া গেছে। এই 1.25 জে কে ইনভার্স করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে 0.8 জে মাইনাস, সো -0.8 জে, এইটা এখানে লেখা হয়েছে। আবার এই দুইটাকে যোগ করলেও 1.125, 1.25 কে ইনভার্স করে -0.2 জে পাওয়া গেছে। সো রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম থেকে আগে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে হবে। অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকলে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম থেকে এরপরে ওয়াই বাস যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে। ওয়াই বাস ম্যাট্রিক্সটা ফর্ম করব কিভাবে? ওয়াই বাস ম্যাট্রিক্সটা আগে আমরা ওয়াই বাস ম্যাট্রিক্সের রূপরেখাটা একটু দেখে আসি। ওয়াই বাস ম্যাট্রিক্সে কি থাকবে? তো মনে রাখতে হবে যে ওয়াই বাস ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স। এইটা এলিমেন্ট কয়টা হবে একটা ম্যাট্রিক্সে, কতগুলা এলিমেন্ট হবে সেটা কার উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে এখানে বাস সংখ্যা আছে কয়টা তার উপর। তার মধ্যে মনে রাখতে হবে যে এখানে একটা বাসকে রেফারেন্স বাস হিসেবে ধরা হয়েছে, যে জেনারেটরের সাথে যে বাসটা কল্পনা করা হয়েছে এই বাসটাকে নিচে দিয়ে এই বাসটার নাম্বারিং করা হয়েছে 0। এই বাসটা রেফারেন্স, এর সাপেক্ষে বাকিগুলো মেজার করা হইতেছে। সো এইটাকে আপাতত আমরা হিসাবের বাইরে রাখলাম, রেফারেন্স বাস হিসাবে আসবে না।
বাকি বাসগুলা নাম্বারিং করে দেয়া আছে 1 2 3 4, এই বাসগুলো হিসাবে আসবে। রেফারেন্স বাস বাদে বাকি যতগুলা বাস আছে তত বাই তত ম্যাট্রিক্স হবে। রেফারেন্স বাস বাদে এখানে কয়টা ম্যাট্রিক্স, কয়টা বাস আছে? 4টা বাস। তো এই যে ম্যাট্রিক্সটা হবে, সেই ম্যাট্রিক্সটা হবে একটা 4 বাই 4 ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, যেখানে রো 4টা থাকবে, আবার কলামও 4টা থাকবে। এই হচ্ছে বাসের হিসাব। যদি রেফারেন্স বাস বাদে 3টা বাস থাকতো, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হইতো 3 বাই 3 ম্যাট্রিক্স। যদি 5টা বাস হয় তাহলে হবে 5 বাই 5 ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কি হবে এটার হিসাবটা পাইলাম। এবার আসি ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট গুলা কেমনে বাইর করব। ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট গুলা, এটা যেহেতু 4 বাই 4 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট গুলার হিসাবটা হবে এরকম: ক্যাপিটাল Y11, ক্যাপিটাল Y12, ক্যাপিটাল Y13, ক্যাপিটাল Y14। এগুলো হচ্ছে গিয়ে এলিমেন্ট। এই এলিমেন্ট গুলা কে আসলে, এই এলিমেন্ট গুলার হিসাব বলে দেয়া আছে এই যে এখানে যে লাইনটা আমরা এই যে একটু আগে ডিরাইভ করলাম সেইখানে বলা আছে। Y11 মানে হচ্ছে 1 নম্বর বাসের সাথে যতগুলা অন্যান্য বাস আছে সবার যে অ্যাডমিটেন্স, সেই অ্যাডমিটেন্স গুলাকে যোগ করলে Y11 পাওয়া যাবে। এটা হচ্ছে কি Y11 বের করার উপায়। যে Y12 কিভাবে পাবো? Y12 বেসিক্যালি হচ্ছে আমার, দেখো এখানে বলে দেয়া আছে, Y12 মানে হচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বর বাসের যে অ্যাডমিটেন্স, সেই অ্যাডমিটেন্স কে যদি আমরা নেগেটিভ করে লিখি তাইলে ক্যাপিটাল Y12টা পাবো। ক্যাপিটাল Y13টা ওইভাবে পাবো। 1 নম্বর বাস থেকে 3 নম্বর বাসে যে অ্যাডমিটেন্স আছে সেটাকে নেগেটিভ মান দিয়ে লিখতে হবে। আর 1 নম্বর বাস থেকে 4 নম্বর বাসে যে অ্যাডমিটেন্স আছে, মনে রাখতে হবে এটা অ্যাডমিটেন্স, এই অ্যাডমিটেন্স গুলোকে পাবো। তাইলে আহ এই হিসাবটা আমরা বুঝলাম যে কেমনে এদেরকে বের করতে হবে। এখন জাস্ট ডায়াগ্রাম অনুযায়ী এটারে সুন্দর করে হিসাব করে বের করা। তাইলে Y11 এর হিসাবটা কি? Y11 এর হিসাব হচ্ছে গিয়ে Y12 স্মল Y13 স্মল Y14, সিম্পলি যোগ করা। সিমিলার কথা Y22 এর ক্ষেত্রেও প্রযোজ্য। Y22 মানে কি? 2 নম্বর বাসের সাথে যারা যারা আছে, সো Y21, Y23, Y24, এরা হবে Y22 এর হিসাব, রাইট? ওইভাবে Y33, Y44, এগুলাও এইভাবে বের করতে হবে। আর বাকি যতগুলা বাস আছে, যেমন ধরো Y14, এটার হিসাব হচ্ছে মাইনাস অফ স্মল Y14। একইভাবে ধরো Y32, এটার হিসাব কি? এটার হিসাব হচ্ছে মাইনাস অফ স্মল Y32। তাহলে অন্যগুলা হবে নেগেটিভ দিয়ে, আর কর্নার এলিমেন্ট গুলা, অর্থাৎ বুঝতেছো যে Y21, এটা একটু, এই ম্যাট্রিক্সটা একটু সুন্দর করে লিখি, তারপর আমরা জাস্ট হিসাব করে করে মানগুলা বসাই দিব। সো আমার এই কর্নার এলিমেন্ট গুলো হচ্ছে গিয়ে Y11, Y22, Y33, Y44। এইদিকে হচ্ছে গিয়ে Y12, Y13, Y14, Y21, Y22, Y23, Y24। এখন আমরা একটু হিসাব করে বসাই দিই। যেমন ধরো Y11 বের করবো। Y11 মানে এই এলিমেন্টটা, অর্থাৎ এইখানে আমার যেটা ওয়াই বাস এখন হিসাব করব সেইটা। তো সেটা কেমনে বের করবো? সেটা হচ্ছে গিয়ে Y12, Y12 কোনটা?
এই যে এখানে যে নতুন করে যে একটা ডায়াগ্রাম আমরা আঁকলাম, এই ডায়াগ্রামের থেকে বের 1 2 মানে হচ্ছে একের সাথে দুইয়ের অ্যাডমিটেন্স। একের সাথে দুইয়ের অ্যাডমিটেন্স হচ্ছে কি -8 জে। আচ্ছা, তাহলে 8 আর কি y13। y13 মানে হচ্ছে গিয়ে একের সাথে তিনের যেটা আছে সেটা, সেখানে এটা আছে -4। তাহলে 8 + 4 আর y14 একের সাথে চারের, এটা হচ্ছে 2.5। তাহলে 8 আর 4 12, আর 2.5 হইলো 14.5। আর যেহেতু একটা মাইনাস জে আছে সবার সাথে, সেহেতু এটা হবে -J14.5। এইভাবে y11 পাওয়া যাবে। তো y12 কিভাবে পাবো? এই এলিমেন্টটা, এই এলিমেন্টটার সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে y12 মানে হচ্ছে গিয়ে নেগেটিভ অফ y12। y12 মানে হচ্ছে 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাস। এই যে 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসে যেটা আছে সেটাকে নেগেটিভ দিয়ে লিখতে হবে। এটা অলরেডি -8 জে, এটাকে আরেকবার নেগেটিভ করলে এটা হয়ে যাবে +8 জে। সো এটা y12 এর মানটা হবে এটা। y13 কি হবে? 3 নম্বর এলিমেন্ট। y13 হবে 1 থেকে 3 নম্বর বাসে যেটা আছে সেটাকে নেগেটিভ দিয়ে লিখতে হবে। 1 নম্বর বাস থেকে 3 নম্বর বাসে আছে হচ্ছে গিয়ে -4 জে, এটাকে যদি নেগেটিভ করে আবার লিখি তাহলে +4 জে। আর y14 হবে 4 থেকে 1, 4 থেকে 1-এর, এটা হচ্ছে গিয়ে -2.5 জে, এটাকে নেগেটিভ করে লিখলে +2.5 জে হবে। তাহলে এটা আমাদের ইয়ে। এরপরে দ্বিতীয় সারি আমরা শুরু করতেছি। দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট হচ্ছে y21। y21 এর হিসাব হচ্ছে আগের মতোই, y12 যা y21 তা। 2 নম্বর বাস থেকে 1 নম্বর বাসে যা আছে সেটাকে নেগেটিভ করে লিখতে হবে। 2 নম্বর বাস থেকে 1 নম্বর বাসে আছে এটা মাইনাস পয়েন্ট -8 জে, সেটাকে প্লাস করে লিখবো 0.8। বেসিক্যালি এই এলিমেন্ট গুলা সেম হয়, এদিকের এদিকের এলিমেন্টটা সেম হয়। এটা 8 জে হলে এটা 8 জে হয়, এটা যদি 4 জে হয় তাহলে এটাও 4 জে হবে। এরপরে সেকেন্ড এলিমেন্ট কিন্তু y22 এর হিসাবটা কিন্তু একটু ভিন্ন। কর্নার এলিমেন্ট যারা, এই বরাবর এলিমেন্ট যারা, তাদের হিসাবটা একটু ভিন্ন। সো y22 হবে y21 y23 y24, এদের যোগফল। 2 নম্বর বাস থেকে দেখো, 2 নম্বর বাস কোনটা? এই যে এইটা। এইটার সাথে কে কে যুক্ত আছে? এই তিনজনই যুক্ত আছে। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 8, আর একটা হচ্ছে 5। সবাই নেগেটিভ। 8 5 13, আর 4 17, -17 জে। তো -17 জে এখানে বসানো হইলো। -17 জে বসানোর যোগ করে দিয়ে বসাই দিলেই হবে। এই হচ্ছে কি আমাদের y22। সিমিলারলি 2 থেকে 3-এ কে আছে? 2 থেকে 3-এ আছে হচ্ছে গিয়ে এই যে -4 জে, সেটাকে নেগেটিভ দিয়ে লিখলে +4 জে হবে। 2 থেকে 4-এ আছে হচ্ছে -5 জে, -5 জে কে আরেকবার নেগেটিভ করলে +5 জে হবে। এটা 3 1 এর বেলায় 3 থেকে 1-এ আছে হচ্ছে -4, সেটাকে কি করব আমরা? এই যে 3 থেকে 1-এ আছে -4, সেটাকে প্লাস দিয়ে লিখবো। 3 2, 3 থেকে 2-এ, 3 থেকে 2-এ আছে -4, সেটাও প্লাস দিয়ে লিখবো। আর 3 3, y33 কি হবে? y33 হবে হচ্ছে গিয়ে 3 নম্বর থেকে যতগুলা ব্রাঞ্চ গেছে সবার অ্যাডমিটেন্সের যোগফল। তো 3 থেকে এদিকে গেছে হচ্ছে গিয়ে কত? 0.8। এদিকে গেছে 4, আর এখানে আছে 4 4 4 8, আর 0.8 8.8, সো -8.8 জে। তো দেখতেছো, খেয়াল করে দেখো, কর্নার এলিমেন্ট গুলাই শুধু নেগেটিভ আর বাকি সবাই পজিটিভ। একইভাবে y44 যদি বের করো, 4 নম্বর থেকে 4 বাকি সবার যোগফল। এদিকে আছে 5, 4 নম্বর বাস থেকে এদিকে আছে 2.5, আর এদিকে আছে 0.8। তো 5 আর 2-এ 7, 7.5, 7.5 আর 0.8, 8.3, -8.3 y44 হবে। আচ্ছা, এখানে আহ, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার। সবাই যদি আমরা সবার যদি হিসাবে দেখি, যেমন ধর এই এলিমেন্টটা, হ্যাঁ এটা কত? এটা কিন্তু y34, রাইট? y34 মানে হচ্ছে মাইনাস অফ y34। 3 নম্বর বাস থেকে 4 নম্বর বাস। 3 নম্বর বাস কোথায়? 3 নম্বর বাস এখানে, আর 4 নম্বর বাস এখানে।
এই 3 নম্বর বাস থেকে 4 নম্বর বাসে সরাসরি কোনো অ্যাডমিটেন্স যুক্ত নাই। যদি কখনো একটা বাসের সাথে আরেকটা বাসের সরাসরি কোনো এলিমেন্ট যুক্ত না থাকে, তাহলে সেটার অ্যাডমিটেন্স কে ধরতে হবে 0। এই জন্য এখানে 0 দেয়া আছে। অন্য ব্রাঞ্চ হয়ে আছে কিন্তু সরাসরি যেহেতু নাই, সেহেতু y34 সমান সমান হবে 0। একইভাবে y43 এইটাও 0 হবে। আর বাকি সবাই আছে, 4 এর সাথে 1-এরও কানেকশন আছে, 4 এর সাথে 2-এরও কানেকশন আছে, কিন্তু 4 এর সাথে আহ 3-এর কানেকশন নাই। এর জন্য y430 আবার y34-ও 0। তাহলে বুঝা গেল যে ওয়াই বাস কিভাবে লিখতে হয়। ওয়াই বাস এই ডায়াগ্রামটা আগে আঁকতে শিখতে হবে। রিঅ্যাকটেন্স থেকে আগে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে হবে, অ্যাডমিটেন্স ডায়াগ্রাম থেকে তারপরে ওয়াই বাস ম্যাট্রিক্সটা লিখতে হবে। ওয়াই বাস ম্যাট্রিক্স একবার যখন আমরা ফর্ম করতে পারবো, তখন আহ কারেন্ট বের করতে পারবো এবং পাওয়ার গুলো বের করতে পারবো। তো এটা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স ফর্ম করার নিয়ম। ওকে, সো তাহলে এই ওয়াইবাস ম্যাট্রিক্সটা ফর্ম হইলে আসলে কি হবে? ওয়াইবাস ম্যাট্রিক্স ফর্ম হইলে এই জিনিসটা আমাদের জানা হবে, তার সাথে ভি বাসকে গুণ করলে আই বাস গুলা জানা যাবে। আর যদি আগের চ্যাপ্টারে আমরা যাই, মানে গত ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখছিলাম সেখানে যদি যাই, তাহলে আমাদের এই যে ওয়াই বাসের ব্যবহার দেখো। এই এই মানগুলা জানার জন্য আসলে ওয়াই বাস ম্যাট্রিক্সটা বের করতে হয়। অর্থাৎ ভোল্টেজ বের করতে হইলেও ওয়াই বাসটা জানা লাগে। আবার পাওয়ার বের করতে হইলেও, যে রিয়েক্টিভ পাওয়ার যদি আমরা বের করতে চাই, ইউ যদি বের করতে চাই, তাহলে ওয়াই বাসের এলিমেন্ট গুলা জানা লাগে। আর ওয়াই বাসের এলিমেন্ট, ওয়াই মানগুলো জানতে হইলে আসলে ওয়াই বাস আগে বানাইতে হবে, তারপরে গিয়ে সলিউশনে যাইতে হবে। তো আমাদের ফাইনাল টার্গেট আলটিমেটলি কি? আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে লোড ফ্লো স্টাডি করা। আর লোড ফ্লো স্টাডির বেসিক পারপাসটা কি? লোড ফ্লো স্টাডির বেসিক পারপাসটা গত ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে, আরেকবার যদি একটু দেখাই দিই। সেটা হচ্ছে গিয়ে লোড ফ্লো স্টাডির মূল কাজ হচ্ছে গিয়ে আননোন গুলা বের করা। সুইং বাস অর্থাৎ আমাদের যে রেফারেন্স বাস আছে, সেই রেফারেন্স বাসের ক্ষেত্রে আমরা পি এবং কিউ এই আননোন গুলা বের করবো অঙ্ক করে। আর আমাদের জানা আছে হচ্ছে গিয়ে ভোল্টেজ আর ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল জানা থাকবে। আর হচ্ছে জেনারেটর বাস, জেনারেটর বাসের কিউ এবং ডেল্টা এগুলাকে বের করবো আমরা। আর অজানা এই এইগুলো, এই দুইটা অজানা। আর আমাদের জেনারেটর বাসে ভোল্টেজ এবং পাওয়ার এই দুইটা জানা থাকে, এগুলা দেয়া থাকবে অঙ্কে বা কোশ্চেনের মধ্যে। এই বাস একে এগুলা দেয়া থাকবে। আর এরপরে হচ্ছে আরেকটা বাস হচ্ছে লোড বাস। লোড বাসে পি এবং কিউ জানা থাকে। আর সেইখানে লোড বাসের ক্ষেত্রে অজানা হচ্ছে ভি এবং ডেল্টা, ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেল, এটা বের করতে হয় লোড বাসের ক্ষেত্রে। তাহলে গত ক্লাসে এগুলো বলা হয়েছে যে কোনটা কোন বাস এবং কোন বাসে কোনটা কোনটা আমাদের অজানা, সেগুলো আমরা বের করতে হবে। তাও আমাদের কাজ হচ্ছে ম্যাথমেটিক্স দিয়ে এগুলো বের করা। তার মধ্যে এই যে দেখো, ভোল্টেজ বের করতে হয় আর কিউ বের করতে হয়। ওকে, ভোল্টেজ পি কিউ এগুলা বের করতে হয়। এখন ভোল্টেজ পি কিউ এগুলা বের করতে হইলে সূত্র আছে। সূত্রগুলা কোথায়? সূত্রগুলা গত ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। এই সূত্রটা আমরা অলরেডি দেখছি। এটা ভোল্টেজ বের করার সূত্র, এটা কিউ বের করার সূত্র। ভোল্টেজ আর কিউ বের করলে মোটামুটি পি কিউ এগুলা জানা হয়ে যায়, তখন আমাদের ম্যাথ সলভ হবে। তো এখন এই ম্যাথ গুলা বেশ লম্বা ম্যাথ। এনিওয়ে আমরা শিখতে হবে ম্যাথ গুলা। তো এই লম্বা ম্যাথ গুলা হচ্ছে গিয়ে সলিউশন বের করতে হয়, এবং এই সলিউশন গুলা ইটারেটিভ মেথডে বের করতে হয়। তো তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস নামে একটা কোর্স, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোর্সের ভিতর সলিউশন বের করার মেথড ছিল, যে অমুক ইকুয়েশনের সলিউশনটা বের করা। এই সলিউশন গুলা ইটারেটিভ মেথডে বের করা হয়েছিল। তো ইটারেটিভ মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে গস সিডেল মেথড, আর একটা হচ্ছে কি নিউটন র্যাপসন মেথড।
নিউমেরিক্যাল সলিউশন নামে কোনো কোর্স তোমরা কখনো করছো? আমার কথা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এরকম কোনো কোডিং এর কোর্স ছিল? জি স্যার, নিউমেরিক্যাল কোর্স ছিল। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এই জিনিসগুলো ছিল: সলিউশন অফ ইকুয়েশন বাই ইটারেটিভ মেথড। বারবার সলিউশন করে করে একটা আহ, মানে প্রথমে একটা সলিউশন ধরে নিতে হয়, ধরে নেওয়ার পরে তারপরে অনেকভাবে এদেরকে সলভ করা যায়। তার মধ্যে এফেক্টিভ দুইটা মেথড হচ্ছে গস সিডাল মেথড আর নিউটন রাফসন মেথড। ওকে, তো এই নিউটন রাফসন মেথড এবং গস সিডাল মেথড দিয়ে আমরা আসলে পাওয়ার সিস্টেমের প্রবলেম গুলাকে সলভ করি। নাও, প্রবলেম গুলো সলভ করার কিছু ধাপ আছে। এর মধ্যে গস সিডাল মেথডটা হচ্ছে গিয়ে প্রথম মেথড। এই মেথডে মোরালেস আমাদের 11টা ধাপ আছে। ওকে, সো 1 নম্বর ধাপ এটা, 2 নম্বর, 3, 4, কোন ধাপে কি করতে হবে সেগুলো বিস্তারিত বলা আছে। এই স্টেপ গুলো রিপিট করতে হয়, রিপিট করে করে 11 নম্বর ধাপে গিয়ে সলিউশন গুলা আহ, ইয়ে হয়, মানে মার্জ করে, কনভার্জ করে। অর্থাৎ সলিউশন কি অ্যাকসেপ্টেড নাকি আনএক্সেপ্টেড সেইটা আহ, বের করতে হবে। একটা লিমিট দিয়ে দেয় যে এত লিমিটের মধ্যে যদি পরপর দুইটা সলিউশন পাওয়া যায় তাহলে তাদের এই ইটারেটিভ মেথড থেমে যাইতে হবে। এটা হচ্ছে গিয়ে গস সিডাল মেথড সলভ করার উপায়। তো যেটা বলছিলাম যে দেয়া থাকবে, কি দেয়া থাকবে হচ্ছে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে এটা, আর কিছু নোন ভ্যারিয়েবল দেয়া থাকবে যেগুলা রেফারেন্স বাসের জন্য কিছু নোন আছে, লোড বাসের জন্য কিছু নোন আছে, এবং জেনারেটর বাসের জন্য কিছু নোন আছে। আর এদের এই বাসগুলোর ভিতরে কেউ কেউ থাকবে কিছু প্যারামিটার থাকবে আননোন। সেই আননোন গুলো আমরা বের করব। আননোন গুলো বের করার জন্য আমাদেরকে গস সিডাল ইটারেশন ইউজ করতে হবে। গস সিডাল ইটারেশন করে লোড ফ্লো অ্যানালাইসিস করে সিস্টেমের সলিউশন বের করতে হবে উইদিন দ্য টলারেন্স লিমিট অফ 0.01 পার ইউনিট। তাহলে লোড ফ্লো সলিউশনের ফার্স্ট স্টেপ হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেয়া থাকা। দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্সটা বের করা। আর তৃতীয় ধাপ হচ্ছে গিয়ে এই এই যে 11টা স্টেপ আছে, গস সিডাল মেথডের 11টা স্টেপ আছে, এই 11টা স্টেপকে ফলো করে করে সলিউশনকে গুছাই নিয়ে আসা। তো নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথটা শুরু করব। আমাদের সামনে 11টা প্রসিডিউর দেয়া থাকবে। তো তোমাদেরকে আমি এটা দিয়ে রাখবো আর কি, স্লাইডটা দিয়ে রাখবো, যাতে প্রসিডিউর ধাপগুলো তোমাদের সামনে থাকে, আর আমি যেন ম্যাথে তোমাদেরকে 1 নম্বর ধাপে এটা ঘটছে, 2 নম্বর ধাপে এটা ঘটছে, 3 নম্বর ধাপে এটা ঘটছে, এগুলো যেন আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাইতে পারি। তো স্লাইডটার সাথে রাখতে হবে, স্লাইডটার সাথে রাখলে ম্যাথমেটিক্স এর সাথে স্টেপ গুলোকে মিলানো যাবে। ওকে, সো এইটা ম্যাথ করতে সময় লাগে, সময় লাগবে দেখে আমরা এটা একটু লম্বা ক্লাস আমাদের লাগবে। সেই লম্বা 2 ঘন্টার ক্লাস, যেটা টু টু পিরিয়ড মিলে সেখানে আমাদের এটা সলভ করতে হবে। আজকের ক্লাস এতটুকুই। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো নাকি? জি স্যার, আমরা চ্যাটে দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, সবার অ্যাটেন্ডেন্স চলে আসছে, সো কেউ মানে বাকি নেই। স্যার, এই পিডিএফ ছাড়া স্যার আর কোনো পিডিএফ আছে? লাস্ট স্যার আপনি একটাই পিডিএফ দিয়েছিলেন। আর কোনো পিডিএফ নেই? শুধু স্যার এই দুইটাই স্যার এখন পর্যন্ত দেওয়া হয়েছে। একটাই দেয়া হয়েছে, আরেকটা দেয়া হবে। জি স্যার, ওকে স্যার। এই ক্লাস শেষ।